আমরা যারা কম্পিউটার চালাই তারা সবাই মোটামুটি শাটডাউন কিভাবে দিতে হয় কম্পিউটারকে আমরা সবাই জানি। তারপরও কয়েকটি পদ্ধতি দেখাবো যেই পদ্ধতির মাধ্যমে আমরা শাটডাউন করতে পারি। কম্পিউটার শাটডাউন করার কয়েকটি টিপস দেখাবো যেগুলা হয়তো অনেকেই জানে না। প্রথমটি দেখাবো, আমরা প্রথমেই শাটডাউন করার জন্য একটি অপশন তৈরি করব যেটা দিয়ে আমরা শাটডাউন করতে পারবো। সেই ক্ষেত্রে কম্পিউটার থেকে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নিউতে যাব। নিউতে যে এখানে শর্টকাট যে অপশনটি আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে যে অপশনটি আসবে সেখানের মধ্যে আমি একটি কোড ডিসক্রিপশনে দিয়ে দেব। এই কোডটি এখানে দিয়ে দিতে হবে। এখানে দিয়ে তারপর এখান থেকে নেক্সট ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখুন স্লাইড টু শাটডাউন এসে গেল। এখন আমরা ফিনিশ দিয়ে দিব। এখন দেখুন ডেস্কটপের মধ্যে একটি স্লাইড টু শাটডাউন নামের একটি আইকন তৈরি হয়ে গেল, একটি ছোট একটি সফটওয়্যার তৈরি হয়ে গেল। এইটা আমরা ইচ্ছা করলে আইকনটি পরিবর্তন করে রাখতে পারি। এই আইকনটিকে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যে এখানে যে চেঞ্জ আইকন আছে, চেঞ্জ আইকন থেকে আমরা যে কোনো একটি আইকন দিয়ে ওকে সিলেক্ট করে ওকে দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিব। এই যে দেখুন এখন একটি স্লাইড শাটডাউনের অপশন তৈরি হয়ে গেল। এখানে আমরা যখন আমাদের কম্পিউটারটি শাটডাউন দিতে যাব তখন এখানে ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন শাটডাউন অপশন এসে গেছে স্লাইড। এখন আমি এটাকে যদি টেনে ছেড়ে দিই নিচে তখনই আমাদের কম্পিউটার শাটডাউন হয়ে যাবে। তো আমরা টেনে ছাড়লাম না কারণ আমাদের কম্পিউটার স্ক্রিন রেকর্ড হচ্ছে। তারপরে আরেকটি অপশন আমরা তো নর্মালি সবাই জানি, এখান থেকে স্টার্ট মেনুতে যে এখানে পাওয়ার বা শাটডাউন অপশন থাকলে এখান থেকে শাটডাউন ক্লিক করতে হয়, তারপরে কম্পিউটার শাটডাউন হয়ে যায়। তারপর আরেকটি কমান্ড আছে যেটার মাধ্যমে আমরা শাটডাউন দিয়ে থাকি, যেমন অল্টার ধরে F4 চাপলেই যে শাটডাউনের অপশনটি আসে। তারপরে ওকে এখান থেকে আপনার যদি সিলেক্ট না থাকে শাটডাউন সিলেক্ট করে তারপরে আমরা এখান থেকে ওকে ক্লিক করে দিলেই শাটডাউন হয়ে যায়। তারপরে আরেকটি দেখাবো যেটা টাইম সেট করা যাবে আমাদের শাটডাউন করার জন্য। আমাদের যতক্ষণ খুশি ততক্ষণ আমরা টাইম সেট করে দেব। তারপর এটা অটোমেটিক ওই টাইম অনুযায়ী কম্পিউটারটি শাটডাউন হয়ে যাবে। সেটার জন্য এখান থেকে রাইট বাটন ক্লিক করব, নিউতে যাব। নিউতে যাওয়ার পর এখানে শর্টকাট আছে, এটাতে আমরা ক্লিক করব। তারপর এখানে লিখব শাটডাউন লিখে স্পেস দেব, তারপরে -S, তারপরে -T, তারপরে স্পেস দিয়ে আমাদের যত মিনিট ইচ্ছে আমরা তত সেকেন্ড আমরা এখানে উল্লেখ করে দিতে পারি। আমরা এখানে 60 সেকেন্ড মানে 1 মিনিটে যদি আমরা বন্ধ করতে চাই, টাইম সেট করতে চাই 1 মিনিটে, আমরা 60 সেকেন্ড দিয়ে দিতে পারি। 60 লেখলেই হয়ে যাবে। আর তাছাড়া 2 মিনিট যদি দিতে চাই, 2 মিনিট পর শাটডাউন হবে, সেই ক্ষেত্রে 120 দিতে পারি। আর যদি আমরা 1 ঘন্টা পর শাটডাউন হবে কম্পিউটারটি যদি দিতে চাই, সেই ক্ষেত্রে 3600 সেকেন্ড দিয়ে দিতে পারি। তারপর আমরা এখানে 2 মিনিট দিয়ে দিলাম, 120 মিনিট দিয়ে এখানে 120 সেকেন্ড দিয়ে দিলাম। তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখন আমাদের এই যে দেখুন শাটডাউন কথাটি আসছে। এখন আমরা এখানে লিখে দিলাম শাটডাউন আফটার 2 মিনিট লিখে এখানে ফিনিশ দিয়ে দিলাম। এখনো দেখুন এই অপশনটি তৈরি হয়ে গেল। এখন আমরা ইচ্ছা করলে এখান থেকেও আইকন চেঞ্জ করতে পারবো। আইকন চেঞ্জ করে যে কোনো একটা পছন্দের আইকন দিয়ে রাখতে পারি। আমাদের যখন ইচ্ছা হবে আমরা 2 মিনিট পরে শাটডাউন হবে আমাদের কম্পিউটারটি, বা যত মিনিট দিয়ে রাখবো তত মিনিট পরে, তখন এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এই যে দেখুন এটা আমরা ক্লোজ করে দেবো। এখন কিন্তু 2 মিনিট পরে আমাদের কম্পিউটারটি অটোমেটিক শাটডাউন হয়ে যাবে। তো সেটা কেটে দেওয়ার জন্য এখান থেকে আমরা রানে যাব। রানে যে এখানে শাটডাউন লিখে -A দিয়ে ওকে ক্লিক করে দেব। দিলে আমাদের যে শাটডাউনটা আমরা সেট করেছিলাম 2 মিনিট পরে শাটডাউন হয়ে গেল কম্পিউটারটি, সেটা কিন্তু এখন ক্যান্সেল হয়ে গেল এটার মাধ্যমে। তো এভাবে করে আমরা আমাদের কম্পিউটারের মধ্যে শাটডাউন সেট করতে পারি। শাটডাউন কিভাবে দেওয়া যায়, কম্পিউটার শাটডাউন দিতে পারবো আমরা টাইম সেটের মাধ্যমে, এবং আমরা স্লাইড
শাটডাউনের মাধ্যমে আমরা শাটডাউন দিতে পারবো। এটা টেনে ছেড়ে দিলে শাটডাউন হয়ে যাবে। তো এইভাবে করে আমরা কম্পিউটারের মধ্যে শাটডাউন দিতে পারি বিভিন্ন পদ্ধতিতে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।